এই মৃত্যুর সৃষ্টি কাহিনী, আমরা যে বাঁচতে পারবো না, আমরা পলায়ন করতে পারবো না, ঠিক আছে। যেই মৃত্যু আমাদের এই জীবনকে নষ্ট করে দিবে, যেই মৃত্যু আমাদের শরীর থেকে রূহ বাইর করবে, যেই মৃত্যু নিজের সন্তান থেকে বাবাকে নিয়ে যাবে, নিজের বাবা থেকে সন্তানকে নিয়ে যাবে, বাবার সামনে সন্তান চলে যাবে, সন্তানের সামনে বাবা চলে যাবে, ঠিক কিনা? জন্ম হওয়ার পরে মা যখন ওয়া ওয়া করে শব্দ পৃথিবীর জমিনে বাঁচতে লাগলো, মা জননী বলে, ও ডাক্তার, শত কষ্ট থাকার পরেও, শত ব্যথা পাওয়ার পরেও আমার কলিজা টুকরা সন্তান যখন আমি একটিবার দেখব, ও ডাক্তার, আমি মায়ের জীবনের দুঃখ চলে যাবে। এমন আদরের সন্তান, এমন মুহাব্বতের ভালোবাসার সন্তান, বাবার সামনে মৃত্যু নামক বিষয়ে আমাদেরকে নিয়ে যাবে, এই অন্ধকার কবরে নিয়ে যাবে। এই মৃত্যুর একদিন মৃত্যু আছে কিনা, দাকায়েকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই মৃত্যু সম্পর্কে কত চমৎকার ভাষায় বর্ণনা করে দিয়েছেন। জাআ ফিল খবরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে আল্লাহর নবী বর্ণনা করেছেন, আন্নাহু লাম্মা খালাকাল্লাহু তাআলা আল মাউতা বিআলফি আলফি হিজাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ তাআলা মৃত্যুকে হাজার হাজার পর্দার আড়ালে সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ, আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন হাজার হাজার, সৃষ্টি করার পরে হাজার হাজার পর্দার ভিতরে গোপন রেখেছেন। গোপন রাখার পরে ও আজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিনা, এই মৃত্যুর আকৃতি সম্পর্কে যখন দুনিয়াবাসীরা প্রশ্ন করতে লাগলেন আল্লাহর প্যারা রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, যে মৃত্যু যে আমাদেরকে গ্রাস করবে, যে মৃত্যু যে বাবা সন্তান থেকে, সন্তান বাবা থেকে নিয়ে যাবে, এই মৃত্যুর আকৃতি কেমন? আল্লাহর নবী বলেন, ওয়া আজমাতুহু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন, মৃত্যুর শরীর ছিল, আকৃতি ছিল সমস্ত আসমান ও জমিন থেকে অনেক বড়। এখন বলেন, আসমানের সংখ্যা কয়টি? বলেন না, মারহাবা। মুসল্লি জেনেছেন? এটাই থেকে প্রমাণ হয়, আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনেন। আসমানের স্তর কয়টি? আর জমিনের স্তর 7টি। সেই আসমানের এক এক স্তর কি মাপা যাবে? কোনো বৈজ্ঞানিকে পারবে? কোনো আলেমে পারবে? একমাত্র পারবেন তিনি কে? আল্লাহ। আবার আসুন, জান্নাত কয়টি? বলুন না ভাই, জান্নাতে যাবেন না? তো জান্নাতে গেলে অন্তত পক্ষে জান্নাতের নামটুকু মুখস্থ করে নিয়েন না ভাই। অথচ সব বলিয়েন, এটা বলিয়েন না আল্লাহর হস্তে। ওটা সব মুখস্থ করতে পারবো, কিন্তু এটা মুখস্থ করতে পারবো না। অন্তত পক্ষে আজকের পর থেকে জান্নাতের এক একটি নাম মুখস্থ করে ফেলবেন, সপ্তাহে একটি করে। আর সপ্তাহে 8টি জান্নাত আপনার মুখস্থ হয়ে যাবে। জাহান্নাম কয়টি? 7টি। এখন জান্নাতের সংখ্যা বেশি নাকি জাহান্নামের সংখ্যা বেশি? হ্যাঁ, জান্নাতের সংখ্যা বেশি। আমরাও চাই কোথায় যাব? জান্নাতে যাব। আল্লাহ বলেন, বান্দারের রাস্তাটা একেবারে ক্লিয়ার। আল্লাহ কিভাবে ক্লিয়ার? দুনিয়া তো কত ফিতনা ফাসাদের ঝোঁক, কত ভয়ঙ্কর রাস্তা আপনার দুনিয়ার মধ্যে এসে পেয়েছি। আল্লাহ মুহূর্তে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, বান্দারে তোমার 1 নম্বর ওয়াজ হলো তোমার জবানকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন না? হেফাজত করে বলো, তুমি বুবা হয়ে যাও। বুবার কোনো দুশ্মন নাই। বন্ধু, বলতে চাইছিলাম, এই আসমানের আকৃতি, 7 জমিন 7 আসমান থেকেও এই মৃত্যুর আকৃতি তার চাইতে অনেক অনেক গুণ বড়। কার? মৃত্যু। আল্লাহর নবী আরো বলেন, ওয়ালাকান ইউসাদ্দু বিসাবঈনা আলফা সিলসিলাতিন, ওই যে মৃত্যু নামক বিষয় আছে, ওই মৃত্যু নামের আকৃতি যখন আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী সাহাবাদেরকে আরো একটু ব্যাখ্যা করে দিয়েছেন, উম্মত, এই মৃত্যুকে কিভাবে আল্লাহ বেঁধে রেখেছে জানো? আল্লাহর নবী বলেন, 70,000 শিকল দিয়ে ওই মৃত্যু নামক বিষয়কে আল্লাহ হাজার হাজার পর্দার ভিতরে বেঁধে রেখেছেন। ওকুল্লু সিলসিলাতিন তুলুহা আলফা আমিন, ওই সমস্ত হাজার হাজার 10,000 শিকল দিয়ে যে মৃত্যু নামক বিষয়কে যে বানলেন,
ওই শিকলের দৈর্ঘ্য, ওই শিকলের দূরত্ব লম্বা কতটুকু? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওই শিকলের দীর্ঘ হলো 1000 বছর হাঁটার পরে 1000 বছরের রাস্তা যতটুকু যেতে হবে, ও উম্মত সেই শিকলের দূরত্বটুকু 1000 বছরের রাস্তার সমান। আল্লাহর নবী আরো বলেন লা তাকরাবু মালাইকা, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করলেন। ফেরেশতাদেরকে যে কারণে সৃষ্টি করলেন তারা সেই স্থানে ইবাদত বান্দাগি করে যাবে। এত ক্ষমতা থাকার পরেও আল্লাহর নবী বলেন ওই সমস্ত ফেরেশতারা পর্যন্ত মৃত্যু নামক বিষয়ের নিকটে পৌঁছতে পারে না। মৃত্যু নামক বিষয় যে যন্ত্রণাদায়ক, সেজন্য এক শায়ের বলে মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, আমি সহিতে পারিব না। ও বন্ধু, মৃত্যুর যন্ত্রণা কঠিন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের আমলের ঘটনা। আল্লাহর নবী যখন উম্মতদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের বাণী পৌঁছে দিতে লাগলেন, আল্লাহর নবীর ঈসা রূহুল্লাহর উম্মতরা আল্লাহর নবীকে মানতে লাগলেন না। তুমি যদি নবী হও, তুমি যদি তোমার কাছে নবুয়ত এসে থাকে, তোমার কাছে যদি কোরআনের বাণী পৌঁছে থাকে, কোরআনের মালিক যদি তুমি হয়ে থাকো, তাহলে আমরা তোমাকে শর্ত দিলাম, তুমি যদি নবী হয়ে থাকো সত্যিকারের মরা মানুষকে তুমি জিন্দা করে দেখাও। কাকে বললেন? ঈসাকে। কারা বললেন? তার উম্মতরা, তার কওমরা বললেন ও ঈসা তুমি মরা মানুষকে জিন্দা করে দেখাও, তারপরে তোমার কথা আমরা শুনবো। তখন চিন্তা করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আই বারি ইলাহি, আপনি আমাকে নবী বানাইলেন, নবুয়ত দিলেন, কিতাব দিলেন, এত ক্ষমতা দিলেন, এত নিয়ামত দিলেন, আমার কওমরা আমার কথা শুনো না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানায়, তাদের যে শর্তটুকুন দিয়েছে, ওই গুরুস্থানে যখন আমি যাব, ওই গুরুস্থানে যখন আমি বলবো কুম্বিদনিল্লাহ, যখন বলবো সাথে সাথে যাতে মৃত মানুষটুকুন কবর থেকে উঠে যায়। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহ বললেন ও ঈসা তুমি এমন একটি কবরস্থানে যাবা, এমন একটি গুরুস্থানে যাবা যে গুরুস্থান শত শত বছর আগে কবরস্থ হয়েছে, এমন গুরুস্থানে যাবা। আল্লাহর নবী ঈসা যখন ওই গুরুস্থানে কবরস্থানের মধ্যে গেলেন, সাথে সাথে যখন বললেন নবুয়তের জামানে কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে তোমরা জিন্দা হয়ে যাও, সাথে সাথে একজন ব্যক্তি সাদা চুল সাদা দাড়িওয়ালা একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, কবর থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে সালাম দিতে লাগলেন, ও আঙ্কেল, ও চাচা, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি চিনি আপনাকে, চিনি। ও বাবা তুমি আমাকে কিভাবে চিনলা? ও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমি হলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমি হলাম আনা শায়েম, আমার নাম অমুক, আমি আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহর নবী ঈসা বললেন তোমার দাড়ি সাদা কেন, তোমার চুল দাড়ি সাদা কেন? তখন বললেন আমার কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন উম্মতের চুল দাড়ি পাকা হবে না, সাদা হবে না। সুবহানাল্লাহ। এখন তোমার চুল দাড়ি সাদা কেন? তখন বললেন ও ঈসা, মৃত্যু নামক যন্ত্রণা আছে, আমার কাছে আসলো ভয়ঙ্কর মৃত্যু দেখে, আজরাইলকে দেখে আমি সব এত ভয় পেয়েছি, এত হতভম্ব হয়ে গিয়েছি। ওই ভয়ের পাওয়ার কারণে টেনশন করতে করতে আমার চুল এবং দাড়ি সাদা হয়ে গিয়েছে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ বুঝলাম, তোমার শরীর গামাচ্ছে কেন, গামার্ত কেন হয়ে গিয়েছে? আমার কিতাবে লেখা আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের শরীর থেকে গাম ঝরবে না, গামাবে না তারা, তুমি গামাচ্ছ কেন? তখন ওই ব্যক্তি বলতে লাগলেন দুই চোখের পানি চারি দিয়ে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, যেই দিন আমার হায়াতের বাজার শেষ হয়েছে,
ওই দিন নাজরাইল যখন মৃত্যু নামক ফেরেশতা যখন আমার কাছে আসলো, এত ভয়ঙ্কর ভাবে আসলো, এই ভয়ঙ্কর টুকুন দেখে আমার এই শরীরের মধ্যে যে রূহ ছিল, যে বডির মধ্যে রূহ ছিল, আমার আত্মা ছিল, তাকওয়া ছিল, ওই রূহ টুকুন এমন দিকে পালাতে লাগলেন। প্রথম দিকে চলে যাচ্ছে, হাত দিকে চলে যাবে, অপর দিকে চেষ্টা করলেন পা দিকে চলে যাবে, অপর দিকে চেষ্টা করলেন মাথা থেকে বাহির হয়ে যাবে, বইয়ে তফতর করে কাঁপতে লাগলেন। ও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, এখন পর্যন্ত সেই বইয়ের কারণে আমি শামের শরীর থেকে গাম বাহির হচ্ছে। এ কথা বলার পরে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বলতে লাগলেন, ও শাম, তুমি কি পৃথিবীর জমিনে থাকবা কিনা? তোমার হায়াতের বাজেটটুকুন আমি বাড়াই দেব কিনা? শাম বলতে লাগলেন, ও আল্লাহর নবী রূহুল্লাহ, আমার কাছে কি পৃথিবীর জমিনে হায়াত বাড়াই দিবেন? ঠিক আছে, আমার কাছে কি মৃত্যু নামক বিষয় আর আসবে নাকি? তখন বললেন আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা, এই পৃথিবীর জমিনে যত কিছু আল্লাহ সৃষ্টি করলেন, সকলের কাছেই মৃত্যু নামক বিষয় আসবে। কত যন্ত্রণাদায়ক বিষয়! এই ঘটনা যখন রসুল পাকের দরবারে আরজি পেশ করলেন, রসুল পাক যখন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতে লাগলেন, সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছেড়ে দিলেন। নবীরে, জানি না কোন মুহূর্তে মালাকুল মউত হই। এই মউতের কথা যখন বললেন, আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, আমার কাছে যখন নাজরাইল তার হাতটুকুন যখন নামিয়ে নবী পাকের সিনা মুবারকে রেখেছিলেন, সাথে সাথে আমি রসুল অনুভব করেছিলাম, মনে হয় উহুদের পাহাড় পরিমাণ পাহাড় আমি রসুল পাকের সিনার মধ্যে দিয়েছে। আল্লাহু আকবার! আর একটু মহাব্বতের আওয়াজ, আল্লাহু আকবার! আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। উম্মত রে, চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার নবী হলো শ্রেষ্ঠ নবী, তোমার নবী হলো রহমাতুল লিল আলামিন। ও নবী, দয়াল নবী, ও মায়ার নবী রে, একটিবার শিখাই দেন না যে আমলের কারণে মৃত্যু নামক যন্ত্রণা থেকে আমরা রেহাই পাবো। আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করলেন, উম্মত ভালোভাবে শুনে রাখো, যে ব্যক্তি সকাল সন্ধ্যা তাসবিহ আদায় করার সময়, সকাল সন্ধ্যা তাসবিহ আদায় করার সময় 5 ওয়াক্ত নামাজ নামক যে নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, আমার কোন গুনাহগার উম্মত যদি ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি যদি প্রতি ফরজ নামাজের পরে তিলাওয়াত করতে পারে, উম্মত ভালোভাবে শুনে রাখো, এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে আয়াতুল কুরসি শরীফের উসিলায় আমার আল্লাহ তোমাদেরকে হালকা করে দিবেন। এখন আয়াতুল কুরসি জানা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, এখন মৃত্যু নামক যন্ত্রণা থেকে আমরা বাঁচবো, এই আমল করলে ঠিক আছে। নবী রে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কোন আমল আছে কিনা? সুবহানাল্লাহ বলেন না। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো এরকম কোন আমল আছে কিনা? সাহাবারা নবী পেয়েছেন, সুযোগ বসে সব কিছু আদায় করে নিয়েছেন। আজকে বন্ধুরা বলতে চাইছিলাম, সাহাবীরা আদায় করেছেন বিদায় আমরা গুনাহগাররা সেই আমলটুকুন আদায় করার সুযোগ হয়েছে। সেজন্য সাহাবীদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? বন্ধু, বলতে চাইছিলাম, আল্লাহর নবীর দরবারে যখন বললেন, নবী রে, ও দয়াল নবী, আপনি তো মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, কোন আমল করলে ঈমানের সহিত দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারবো? আল্লাহর নবী বলেন, উম্মত চিন্তা করিও না। সাথে সাথে জিবরাইল আমিন রাসূল পাকের দরবারে উপস্থিত হলেন। নবী রে, উম্মতরা আপনাকে প্রশ্ন করবে, বান্দারা আপনাকে প্রশ্ন করবে, সেই উত্তরটুকু খুদ লা ইলাহা ইল্লাল্লাহ কুদরতি ভাবে উত্তর দিয়ে দিয়েছেন।
ও ভাই জিবরাইল বলে দাও না, বলে দাও না, আমার উম্মতটা অসহায় অসহায় অসহায়, একটিবার বলে দাও না। জিবরাইল আমিন বললেন রাসূল পাকের দরবারে, যেই ব্যক্তি সকল সন্ধ্যা এই আয়াতে কারিমাটুকুন বন্ধু বানাইতে পারবে, পড়তে পারবে, আল্লাহ নবী বলেন উম্মতেরে তোমরা কখনো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না। এখন মুখে মুখে বলেন রব্বানা রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইন হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এটা কিসের আমল? ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আমল।